প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মধ্যে অনেকেই ইনবক্সে জানতে চেয়েছেন যে আপনাদের যে প্রশ্নগুলো ছিল দাম্পত্য কলহের, সেগুলোর জবাব কবে দিব। অ্যাকচুয়ালি খুব দ্রুতই সেগুলোর জবাব দেব এবং সেই দাম্পত্য জীবনের সমস্যাকে কেন্দ্র করে যে ঘটনার সম্মুখীন আপনারা হয়েছেন সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনায় সামনে খুব শীঘ্রই চলে আসছি। তো বর্তমানে দেশের পরিস্থিতি বা রাজনৈতিক পরিস্থিতি আর কি এত জটিল, এত আনপ্রেডিক্টেবল এবং এত দুর্ধর্ষ রকমের একটা ভয়াবহ অবস্থা যে আসলে অন্য কিছু আলাপ আলোচনা করার মতো মুড অনেকেরই নেই। যে কারণে ডেইলি টকিংয়ে আমরা চলমান বা সমসাময়িক যে সমস্যা, যার মধ্যে রয়েছে মব জাস্টিস, নারী নির্যাতন, সংখ্যালঘুদের আক্রমণ, তারপর হচ্ছে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা গ্রেফতার, এসব বিষয়গুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করছি। যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে আলোকপাত করব সেটা খুবই সেনসিটিভ এবং খুবই বিপজ্জনক একটা টপিক। কারণ এই ধরনের বিষয় আসলে আলোচনা করা বাংলাদেশের নাগরিকদের জন্য একে তো শোভনীয় নয়, দ্বিতীয়ত নিরাপদও নয়। তবু অ্যাজ এ কনসার্ন সিটিজেন সামটাইমস উই কান্ট স্টপ আওয়ারসেলফ। হ্যাঁ, তো মাঝে মাঝে আসলে আলোচনা না চাইলেও চলে আসে, হয়ে যায়। তো আজকে জানাবো আপনাদেরকে ডিবি হারুনের কথা। ডিবি হারুনের বিষয়টা আপনারা অনেকেই প্রায় মাথা থেকে বের করে ফেলেছেন বা ভুলে গেছেন। অ্যাকচুয়ালি ডিবি হারুন একটা মিস্টেরি। আমাদের বাংলাদেশের স্পেশালি 5 অগাস্টের পরে অনেক ঘটনা প্রবাহ হয়েছে গত এক মাসে। তার মধ্যে ডিবি হারুনের ঘটনাগুলো একটু আড়ালে চলে গেছে। কিন্তু আপনাদেরকে জানিয়ে যেতে চাই, বাংলাদেশের রাজনীতি নিয়ে আপনারা যা ভাবেন তা একেবারে A to Z ভুল ভাবনা বা ভুল জিনিসগুলো আমাদের সামনে মিডিয়ার মাধ্যমে আসে। পলিটিক্স যেরকম আমরা দেখছি সেরকম নয়। আওয়ামী লীগ, বিএনপি, জামাত শিবির বা জাতীয় পার্টি, এগুলো আসলে বিভিন্ন সময়ে থ্রোনে বা মুকুটে বা সিংহাসনে বসা বিভিন্ন চরিত্র মাত্র। মূল ঘটনা একই বাংলাদেশে, সে যেই আসুক মূল ঘটনাটা একই থাকছে। আড়ালে কলকাঠি নাড়া যারা দেশকে পিছন থেকে অনেক কিছু করে বা নিয়ন্ত্রণ করে, তাদের বিষয়গুলো কিন্তু খুবই ভয়াবহ। আজকে ডিবি হারুনের এই নিউজটা যদি দেখেন যে দেয়াল টপকে পালালেন ডিবি হারুন, এটা যুগান্তরে প্রকাশিত হয়েছিল 6 আগস্ট। দেয়াল টপকে পালালেন ডিবি হারুন, এই সংবাদে লেখা আছে অনেক কিছুই ডিবি হারুনের পালানোর বিষয়ে। কিন্তু সংবাদটা খেয়াল করে দেখুন যে 6 আগস্ট 10:44 AM, মানে সকাল 10:44-এ যুগান্তর পত্রিকা 6 আগস্টে এই সংবাদ ছেপেছে সকাল 10:44 যে আগের দিন সোমবারে ডিবি হারুন শাহজালাল বিমানবন্দর হয়ে পালানোর চেষ্টা করেছিলেন। তিনি দেয়াল টপকে, পুলিশ সদর দপ্তরের দেয়াল টপকে তারপরে বিমানবন্দরে আসেন। সেখানে লোকজন জড়ো হতে থাকে এবং একসময় তাকে ধরে গণধোলাই দেয়। অতঃপর সেনাবাহিনী তাকে রেস্কিউ করে নিয়ে যায়। এই হচ্ছে 6 আগস্টের সকাল 10:44 সংবাদ, যে সেনাবাহিনী তাকে গণধোলাইয়ের পর রেস্কিউ করে নিয়ে যায়। এই একই দিন 6 আগস্ট 6:43 PM, অর্থাৎ বিকেল বা সন্ধ্যা 6:43 PM-এ একই দিনে একই পত্রিকা যুগান্তরে 6 আগস্টে যেই পত্রিকা সকালবেলা সংবাদ ছাপলো যে গণধোলায় শিকার হয়েছেন ডিবি হারুন বিমানবন্দরে, অতঃপর সেনাবাহিনী তাকে আটক করে নিয়ে যায়, সে একই পত্রিকা সন্ধ্যার সময় নিউজ ছাপলো কি একই দিনে পালাবো কিভাবে, আজও ডিএমপিতে গিয়েছি ডিবি হারুন। নিউজে লেখা আছে যে বিমানবন্দরে থেকে আটকে পড়ার খবর গুজব। মঙ্গলবার বিকেল 3:40, মানে সোমবার ছিল 5 আগস্ট, পরদিন মঙ্গলবার মানে 6 আগস্ট যেদিন পত্রিকা প্রকাশিত হয়েছে, সেদিন বিকেল 3:40 যুগান্তরের সাংবাদিককে ডিবি হারুন জানান যে আটক হব কিভাবে, আমি তো অফিসে এসেছিলাম, অফিসে গিয়ে দেখি কেউ নেই, পর আমি বাসায় চলে এসেছি।
তারপরে দেশ ছাড়ার বিষয় বা এয়ারপোর্টের বিষয়ে যুগান্তরের সাংবাদিক জানতে চেয়েছিলেন। জবাবে ডিবি হারুন বলেছেন যে আমি বিমানবন্দরে যাব কিভাবে, ফ্লাইট তো সব বন্ধ ছিল গতকালকে। একই দিনে এত বড় একটা জাতীয় দৈনিক সকাল 10:44 এক সংবাদ এবং বিকেল বা সন্ধ্যা 6:43 আরেক সংবাদ, এবং কন্ট্রাডিক্টরি যে সংবাদ। সকালের সংবাদে লেখা যে ডিএমপির ডিবি হারুন গণধোলায় শিকার হয়ে সেনাবাহিনী কর্তৃক আটক হয়েছেন। একই দিন সন্ধ্যায় সেই সংবাদে লেখা যে ওই পত্রিকা বা যুগান্তরের সাংবাদিকের সাথে ডিবি হারুনের ফোনে কথা হয়েছে। উনি বলেছেন আমি পালাবো কেন, আমি আজও ডিএমপিতে গিয়েছিলাম, কেউ না থাকায় বাসায় চলে এসেছি। So what actually our media is doing, what actually our media is trying to prove, কি লুকোতে চাচ্ছে, কি প্রমাণ করতে চাচ্ছে মিডিয়া, এটা কিন্তু একটা বিরাট প্রশ্নের ব্যাপার। এই ব্যক্তিটাকে একেবারে গাপিস করে দিয়েছে মিডিয়া কাগজে কলমে, এখন আর নেই। এর মধ্যে 6 অগাস্টে যুগান্তরের প্রথমে যে সংবাদটা ছিল তার কিছুটা সত্যতা থাকলেও থাকতে পারে, কারণ ফেসবুকের কল্যাণে অনেকেই দেখেছেন যে একটি রক্তাক্ত আহত বডি হসপিটালে চিকিৎসাধীন আছে। বডি দেখে মনে হচ্ছে যে সেই আহত ব্যক্তি ডিবি হারুনই হবেন। তো প্রশ্ন হচ্ছে যে যদি তাই হয়ে থাকে, সেনাবাহিনী যদি তাকে আটক করে থাকে, তাহলে কেন সন্ধ্যার সময় সেই ব্যক্তিকে মানে ডিবি হারুনের সাথে সাংবাদিক কিভাবে কথা বলে? এবং ডিবি হারুন দাবি করেন যে উনি সেদিন ডিএমপিতে অফিস করতে এসেছিলেন। সংবাদ মাধ্যমগুলো কিন্তু আপনাদেরকে নিয়ে, মানে আমাদের মানুষদেরকে, বাঙালি জাতিদেরকে নিয়ে খুব খেলছে। সেনাবাহিনীতে আটককৃত পুলিশ নেতাকর্মীদের সংখ্যা আপনারা কেউ জানেন? কয়জন নেতাকর্মী বাংলাদেশে আছে, কয়জন চলে গেছে জানেন? পত্রিকা কিন্তু অসংখ্য নেতাকর্মীদের অ্যারেস্টের খবর এসেছে। তারপরে কিন্তু অনেকেই জানতে পেরেছেন যে তারা বেলজিয়ামে আছে, যুক্তরাষ্ট্রে আছে, সিঙ্গাপুরে আছে। এগুলো মাথায় ঢোকে? এগুলো নিয়ে কথা বলা বিপজ্জনক, তুলে নিয়ে যেতে পারে। তাই আমি বলবো না যে কে বা কারা করছে, কিন্তু এগুলো কি মাথায় আছে? যদি থাকে তাহলে বুঝবেন আওয়ামী লীগকে ক্রিমিনাল প্রুভ করা, অন্যান্য দলদেরকে ভিকটিম প্রুভ করা, এগুলো একটা বাজে নোংরা পলিটিক্স। বেসিক্যালি যা দেখেছেন তা হয়নি। বাংলাদেশের নাগরিকদেরকে বোকা বানানো হয়েছে এবং এখনো নোংরা পলিটিক্স চলছে। দেখছেন যে আওয়ামী লীগ মাঠে নেই, তাহলে কারা খেলছে পলিটিক্স? কারা আটককৃতদের দেশের বাইরে চলে যাওয়ার সুযোগ দিচ্ছে? কারা লিখছে, সকালে লিখছে গণধোলাই খেয়ে সেনাবাহিনীর কাছে আটক, অতঃপর তারাই আবার বলছে যে সন্ধ্যায় ওই হারুন সাহেবের সাথে কথা হয়েছে, তিনি অফিসে এসে আবার চলে গিয়েছেন কেউ না থাকায়। খুবই অশনি সংকেত দেশের জন্য। গণতন্ত্র, প্রশাসন, রাজনীতি, অর্থনীতি, এগুলোর কোনো কিছুই পাবলিকের ক্ষমতা, নিয়ন্ত্রণ বা অধিকারে নাই। সে আপনি যতই লাফান, নাই 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 নাই। সুতরাং বি কেয়ারফুল। আপনাদেরকে একতাবদ্ধ থাকতে হবে নিজেদের স্বার্থে। একেবারে নির্যাস চিপে বের করে ছোবরা বানিয়ে ছেড়ে দিবে আমাদের জনগণদেরকে এরা। সেটা কিন্তু আওয়ামী লীগ নয়। আওয়ামী লীগকে মানে ইউজ করা হয়েছে, আবার ইউজ করা হচ্ছে, কিছুদিন হিরো হিসাবে, এখন ভিলেন হিসাবে। সো বি কেয়ারফুল অ্যাবাউট বাংলাদেশ। এখানে যারা আড়াল থেকে কলকাঠি নাচছে তাদের ব্যাপারে সাবধান প্লিজ। ভালো থাকবেন সবাই।